জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটি জানেন? যখন আপনি কাউকে হারান তখন নয়, সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো যখন একে একে সবাই আপনাকে ছেড়ে চলে যায়। যাদের জন্য আপনি নিজের ঘুম হারিয়েছেন, নিজের সুখ বিসর্জন দিয়েছেন, নিজের সবটুকু দিয়ে পাশে দাঁড়িয়েছেন, একদিন তারাই যখন আপনার ফোন ধরেন না, আপনার খোঁজ নেন না, আপনার কষ্টের সময় পাশে থাকেন না, তখন মনে হয় পৃথিবীতে বুঝি আপনার আর কেউ নেই। সেই মুহূর্তে মানুষ দুটি পথের সামনে দাঁড়ায়। একটি পথ তাকে হতাশার দিকে নিয়ে যায়, আর একটি পথ তাকে এমন একজন মানুষে পরিণত করে যাকে আর কোনোদিন কেউ ভাঙতে পারে না। আজকের এই আলোচনা সেই দ্বিতীয় পথের গল্প। আজ আমরা শিখব সবাই যখন ছেড়ে যায় তখন কিভাবে নিজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। বন্ধুরা, জীবন আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাগুলো কোনো বই থেকে আসে না, সেগুলো আসে মানুষের আচরণ থেকে। আপনি যখন সফল থাকবেন, অনেক মানুষ আপনার পাশে থাকবে, আপনার চারপাশে ভিড় থাকবে, আপনার ফোনে অনেক কল আসবে, আপনার হাসিতে অনেক মানুষ হাসবে। কিন্তু যেদিন আপনার জীবনে ঝড় নামবে, যেদিন আপনি ব্যর্থ হবেন, যেদিন আপনি দুর্বল হয়ে পড়বেন, সেদিন হঠাৎ করেই দেখবেন চারপাশটা ফাঁকা হয়ে গেছে। যাদের আপনি নিজের মানুষ ভাবতেন, তাদের অনেকেই আর নেই। প্রথমে খুব কষ্ট হবে, মনে হবে আমি কি এতটাই অপ্রয়োজনীয়? না, আপনি অপ্রয়োজনীয় নন। আপনি শুধু জীবনের একটি সত্যকে দেখতে শুরু করেছেন, আর সেই সত্যটি হলো সবাই সারা জীবন আপনার সঙ্গে থাকবে না। এই সত্যটা যত দ্রুত মেনে নিতে পারবেন, তত দ্রুত মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। কেন মানুষ একসময় আপনাকে ছেড়ে চলে যায়? বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই একটি ভুল ধারণা নিয়ে বড় হই। আমরা ভাবি যাকে ভালোবাসবো সে সারা জীবন থাকবে, যার জন্য ত্যাগ করব সে কোনোদিন ছেড়ে যাবে না, যার পাশে দাঁড়াবো সে সব সময় আমার পাশে দাঁড়াবে। কিন্তু জীবন এই নিয়মে চলে না। মানুষ পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়, অগ্রাধিকার পরিবর্তন হয়। এটাই বাস্তবতা। আর বাস্তবতা যতই কঠিন হোক, সেটিকে অস্বীকার করলে কষ্ট আরও বাড়ে। অনেক সময় মানুষ আপনাকে ছেড়ে যায় কারণ তাদের প্রয়োজন শেষ হয়ে যায়। অনেক সময় তারা চলে যায় কারণ তারা নতুন কাউকে পেয়ে যায়। আবার কখনো তারা চলে যায় কারণ আপনার সঙ্গে পথ চলার সাহস তাদের থাকে না। কিন্তু একটি বিষয় খেয়াল করেছেন? মানুষ যখন চলে যায়, আমরা তাদের যাওয়ার কারণ খুঁজতে খুঁজতে নিজের মূল্যটাই ভুলে যাই। আমরা ভাবতে শুরু করি, হয়তো আমারই দোষ ছিল, হয়তো আমি যথেষ্ট ভালো ছিলাম না, হয়তো আমি আরেকটু বদলালে মানুষটা থেকে যেত। এই চিন্তাগুলোই একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, কারণ সে ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে। মনে রাখবেন, সব চলে যাওয়ার কারণ আপনার দোষ নয়, সব সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ আপনার ব্যর্থতা নয়। কখনো কখনো মানুষ শুধু চলে যাওয়ার জন্যই আসে। তারা আপনার জীবনে আসে একটি শিক্ষা দিয়ে চলে যায়, একটি অভিজ্ঞতা দিয়ে চলে যায়, একটি বাস্তবতা বুঝিয়ে চলে যায়। আর সেই বাস্তবতা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি অন্য কেউ নয়, আপনি নিজেই। এই কথাটি শুনতে খুব সহজ, কিন্তু বুঝতে অনেক মানুষের পুরো জীবন লেগে যায়। একটি গাছকে দেখুন, ঝড় এলে তার সব পাতা ঝরে যায়, অনেক ডাল ভেঙে যায়, কিন্তু সে নিজের শিকড় ছেড়ে দেয় না, কারণ সে জানে শিকড় শক্ত থাকলে নতুন পাতা আবার গজাবে। আপনার জীবনও ঠিক তেমন। আজ হয়তো কিছু মানুষ চলে গেছে, কিছু সম্পর্ক শেষ হয়ে গেছে, কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু যদি আপনার আত্মবিশ্বাসের শিকড় এখনও বেঁচে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে পৃথিবীর হাজার মানুষ পাশে থাকলেও আপনি ভেঙে পড়বেন। আজ একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি মানুষ হারানোর ভয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছি?
যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজ থেকেই বদলাতে হবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো এমন একজন মানুষ হওয়া যে একা থাকলেও ভেঙে পড়ে না। যে মানুষ নিজের সঙ্গ উপভোগ করতে শেখে সে আর কাউকে হারানোর ভয় বাঁচে না। সে আর মানুষের স্বীকৃতির জন্য নিজেকে বদলায় না। সে আর অবহেলাকে নিজের মূল্য দিয়ে বিচার করে না। কারণ সে বুঝে যায় সবাই একদিন চলে যেতে পারে, কিন্তু আমি যদি নিজের পাশেই থাকি তাহলে আমি কখনো একা নই। আর এই উপলব্ধি একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে। নিজের মূল্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করানোর ভয়ঙ্কর পরিণতি। বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো মানুষের জন্য রাত জেগে কেঁদেছেন যে আপনার কান্নার খবরটুকুও জানত না? আপনি কি কখনো এমন কারোর মন জয় করার জন্য নিজেকে বদলে ফেলেছেন, অথচ শেষ পর্যন্ত সে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি একা নন। এই পৃথিবীতে অসংখ্য মানুষ এই একই ভুলটি করে, আর সে ভুলটি হলো নিজের মূল্যকে অন্যের স্বীকৃতির সঙ্গে বেঁধে ফেলা। অনেকেই মনে করেন মানুষ আমাকে ভালো বললে আমি ভালো, মানুষ আমাকে গ্রহণ করলে আমি মূল্যবান, মানুষ আমাকে ভালোবাসলে আমি গুরুত্বপূর্ণ। কিন্তু এই চিন্তাটি একজন মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কারণ যেদিন সেই মানুষগুলো চলে যায় সেদিন নিজের মূল্য হারিয়ে যায়। মনে রাখবেন, আপনার মূল্য মানুষের মতামতে নির্ধারিত হয় না। আপনার মূল্য নির্ধারিত হয় আপনার চরিত্রে, আপনার সততায়, আপনার ধৈর্যে, আপনার সংগ্রামে, আর সবচেয়ে বড় কথা, নিজের চোখে আপনি নিজেকে কতটা সম্মান করেন সেটিতে। আজকের পৃথিবীতে আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে মানুষ নিজের জীবন নয়, অন্যের জীবন নিয়ে বেশি ব্যস্ত। কে কি বলল, কে কি ভাবল, কে প্রশংসা করল, কে সমালোচনা করল, এই সব কিছুর মাঝে আমরা নিজের কণ্ঠস্বরটাই হারিয়ে ফেলি। একবার ভেবে দেখুন, আপনি কি সত্যি নিজের জন্য বেঁচে আছেন নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? যদি সারা জীবন মানুষের হাততালির জন্য বাঁচেন তাহলে একদিন সেই হাততালি থেমে গেলে আপনার জীবনও থেমে যাবে। কিন্তু যদি নিজের বিবেকের কাছে সৎ থাকতে শেখেন তাহলে পৃথিবীর সমালোচনাও আপনাকে থামাতে পারবে না। একটি আয়নার কথা ভাবুন। আয়না কখনো মিথ্যে বলে না, আপনি যেমন সেটাই দেখায়। আপনার জীবনেও এমন একটি আয়না থাকা দরকার, সেটি হলো আপনার বিবেক। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি একজন ভালো মানুষ হবার চেষ্টা করেছি? আজ আমি কি কারোর উপকার করেছি? আজ আমি নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়েছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সফল। মানুষ আপনাকে চিনুক বা না চিনুক, আপনি সফল। অনেক মানুষ নিজের মূল্য খোঁজেন সম্পর্কের মধ্যে, কেউ ভালোবাসায়, কেউ বন্ধুত্বে, কেউ আত্মীয়তার মধ্যে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, যে মানুষ নিজের ভেতরে নিজের মূল্য খুঁজে পায় না সে পৃথিবীর কোথাও সেই মূল্য খুঁজে পাবে না। কারণ আত্মসম্মান বাইরে থেকে ধার নেওয়া যায় না, এটি ভেতর থেকে তৈরি করতে হয়। অনেকেই বলেন আমাকে কেউ বোঝে না, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজেকে বোঝেন? আপনি কি জানেন আপনার শক্তি কোথায়? আপনি কি জানেন আপনার দুর্বলতা কি? আপনি কি জানেন আপনার জীবনের উদ্দেশ্য কি? যদি না জানেন তাহলে আজ থেকেই নিজেকে জানার যাত্রা শুরু করুন। কারণ যে মানুষ নিজেকে চিনে ফেলেছে সে আর পৃথিবীকে ভয় পায় না, সে আর প্রত্যাখ্যানকে ভয় পায় না, সে আর একাকিত্বকে ভয় পায় না। কারণ সে জানে আমি কে, আর এই একটি উত্তরই তাকে হাজার মানুষের ভিড়ের মাঝেও দৃঢ় করে রাখে। মনে রাখবেন, সূর্য কখনো মানুষের অনুমতি নিয়ে আলো দেয় না, ফুল কখনো মানুষের প্রশংসার জন্য ফোটে না, নদী কখনো মানুষের স্বীকৃতির অপেক্ষায় বয়ে চলে না। প্রকৃতির প্রতিটি সৃষ্টি নিজের কাজ করে যায়, আপনাকেও তাই করতে হবে। মানুষ কি বলল, কে সমর্থন করল, কে চলে গেল, এসব নিয়ে জীবন থামিয়ে রাখবেন না। কারণ যারা আজ আপনাকে অবহেলা করছে একদিন তারাই আপনার পরিবর্তন দেখে অবাক হবে। কিন্তু তখন আপনার লক্ষ্য তাদের অবাক করা হবে না, আপনার লক্ষ্য হবে নিজের সেরা সংস্করণে পৌঁছানো। আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নিন, মানুষের প্রশংসায় অহংকারী হবেন না, মানুষের সমালোচনায় ভেঙেও পড়বেন না। কারণ দুটোই সাময়িক, স্থায়ী হলো আপনার চরিত্র, আপনার আত্মসম্মান, আপনার বিশ্বাস, আপনার পরিশ্রম। আর যখন একজন মানুষ নিজের মূল্য নিজে বুঝতে শেখে তখন পৃথিবীর কোনো অবহেলা তাকে ছোট করতে পারে না। কেউ পাশে থাকুক বা না থাকুক সে মাথা উঁচু করে চলতে পারে, কারণ সে জানে আমার শক্তি মানুষের ভালোবাসায় নয়, আমার শক্তি আমার নিজের ভেতরে। বন্ধুরা,
একাকিত্বকে কিভাবে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবেন? একাকিত্ব, এই একটি শব্দ শুনলেই অনেক মানুষের মনে ভয় জন্মায়। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি মানুষের ভিড় মানেই সুখ, অনেক বন্ধু মানেই সফলতা, সব সময় কারো না কারো সঙ্গে থাকা মানেই সুন্দর জীবন। কিন্তু বাস্তবতে একটু ভিন্ন। অনেক সময় হাজার মানুষের ভিড়েও একজন মানুষ ভীষণ একা হয়ে যায়। আবার এমনও হয় একজন মানুষ সম্পূর্ণ একা থেকেও ভেতর থেকে অসাধারণ শক্তিশালী হয়ে ওঠে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মানুষের চারপাশে নয়, পার্থক্যটা মানুষের ভেতরে। একটি বিষয় মনে রাখবেন, একাকিত্ব এবং নিঃসঙ্গতা এক জিনিস নয়। নিঃসঙ্গতা আপনাকে ভেঙে দেয়, কিন্তু একাকিত্ব যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেটিই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। পৃথিবীর বড় বড় চিন্তাবিদ, লেখক, উদ্যোক্তা এবং সফল মানুষদের জীবনের দিকে তাকান। তাদের জীবনের একটি সময় ছিল যখন তারা একা ছিলেন। কারো পাশে তেমন কেউ ছিল না, কেউ তাদের বিশ্বাস করেনি, কেউ তাদের স্বপ্নকে গুরুত্ব দেয়নি। কিন্তু সেই একাকিত্বই তাদের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। কারণ মানুষ যখন একা থাকে তখন সে প্রথমবারের মতো নিজের সঙ্গে কথা বলতে শেখে। আপনি কি জানেন আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি? মানুষ নিজের সঙ্গে 5 মিনিটও একা থাকতে পারে না। মোবাইল দরকার, সোশ্যাল মিডিয়া দরকার, মানুষ দরকার, শব্দ দরকার। কারণ নীরবতা তাকে ভয় দেখায়। কিন্তু আপনি যদি নীরবতার সঙ্গে বন্ধুত্ব করতে শেখেন তাহলে আপনি এমন অনেক উত্তর খুঁজে পাবেন যা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। একবার ভেবে দেখুন, যেদিন সবাই আপনাকে ছেড়ে চলে গেল সেদিন কি সত্যিই সব শেষ হয়ে গিয়েছিল? না, আপনি এখনও বেঁচে ছিলেন, আপনি এখনও শ্বাস নিচ্ছিলেন, আপনার হৃদয় এখনও স্পন্দিত হচ্ছিল। এর মানে কি? এর মানে হলো আপনার জীবন কখনোই শুধু অন্য মানুষকে কেন্দ্র করে ছিল না, আপনার জীবন আপনারও। অনেক মানুষ একা হয়ে যাওয়ার পর নিজের জীবন শেষ করে দেয় না, কিন্তু নিজের স্বপ্ন শেষ করে দেয়। তারা নতুন কিছু শেখা বন্ধ করে দেয়, হাসা বন্ধ করে দেয়, নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেয়, আয়নায় নিজের দিকে তাকানোও বন্ধ করে দেয়। এটাই সবচেয়ে বড় ভুল। কারণ কেউ আপনাকে ছেড়ে চলে গেছে মানে এই নয় আপনার জীবনও আপনাকে ছেড়ে চলে গেছে। বরং এটাই সেই সময় যখন আপনাকে নিজের জীবনের নতুন ভিত্তি তৈরি করতে হবে। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যদি আজ সম্পূর্ণ একা থাকি তাহলে কি আমি নিজের সঙ্গ উপভোগ করতে পারি? যদি উত্তর না হয় তাহলে আজ থেকেই সেই উত্তর বদলানোর কাজ শুরু করুন। একা কোথাও হাঁটতে যান, একটি বই পড়ুন, ডায়েরি লিখুন, নতুন একটি দক্ষতা শিখুন, নিজের ভবিষ্যতের পরিকল্পনা করুন। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের সঙ্গে কাটান। প্রথম কয়েকদিন অস্বস্তি হবে, মনে হবে সময় যেন কাটছেই না, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন নিজের সঙ্গে কাটানোর সময়ই আপনার সবচেয়ে মূল্যবান বিনিয়োগ। কারণ এই সময়ই আপনি বুঝতে পারবেন আপনি আসলে কে, আপনি কি হতে চান, আপনার জীবনের আসল লক্ষ্য কী। একটি প্রজাপতির কথা ভাবুন। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার পুরো প্রক্রিয়াটি সে একাই সম্পন্ন করে। কেউ তাকে সাহায্য করে না, কেউ তার হয়ে কোকুন ভেঙে দেয় না। কারণ যদি অন্য কেউ সেই কোকুন ভেঙে দেয় তাহলে সে কখনো উড়তে শিখবে না। আপনার জীবনেও কিছু একাকিত্বের সময় আসে যেখানে আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের শক্তি তৈরি করার সুযোগ দেন। তাই প্রতিটি একাকী সময়কে শাস্তি ভাববেন না, হয়তো সেটিই আপনার প্রস্তুতির সময়। হয়তো আজ আপনি একা কারণ আগামীকাল আপনাকে এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে সবাই যেতে পারে না। মনে রাখবেন, হীরা কখনো বাজারের রাস্তায় তৈরি হয় না, পৃথিবীর গভীর অন্ধকারে প্রচণ্ড চাপের মধ্যে বহু বছর ধরে তৈরি হয়। আপনার চরিত্র তেমন। কষ্ট, প্রত্যাখ্যান, একাকিত্ব, ব্যর্থতা এসবই আপনাকে ভাঙার জন্য আসে না। এসব আসে আপনাকে এমন একজন মানুষে পরিণত করতে যাকে ভবিষ্যতের বড় দায়িত্ব বহন করতে হবে। আজ যদি কেউ আপনার পাশে না থাকে তাহলে হতাশ হবেন না। এই সময়টাকে কাজে লাগান। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আগামী 5 বছর পরে মানুষ আপনাকে দেখে বলে, এ কি সেই মানুষ যাকে একদিন সবাই ছেড়ে চলে গিয়েছিল? আর আপনি শুধু হেসে বলবেন, হ্যাঁ, সেদিন সবাই চলে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে ছেড়ে যাইনি। এই একটি সিদ্ধান্ত একজন ভেঙে পড়া মানুষকে ইতিহাস গড়া মানুষে পরিণত করতে পারে। বন্ধুরা, আমরা এখন আলোচনা করব নিজের আত্মবিশ্বাস ও আত্মসম্মান নতুন করে গড়ে তোলার শক্তিশালী 5টি উপায়। জীবনে এমন একটি সময় আসে যখন মানুষ আপনাকে ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে যায়,
কিন্তু আপনি নিজেই নিজের ভাঙা টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করেন। সেই মুহূর্ত থেকেই নতুন জীবনের শুরু হয়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো ভাঙেনি। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে শতবার ভেঙে গিয়েও শতবার উঠে দাঁড়িয়েছে। আজ আমরা এমন 5টি উপায় নিয়ে কথা বলবো যা আপনাকে আবার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। প্রথম উপায়, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি কখনো ভাঙবেন না। আমরা প্রায়ই অন্যদের কাছে দেওয়া কথা রাখি, কিন্তু নিজের কাছে দেওয়া কথা সেটাই সবচেয়ে বেশি ভাঙি। আমরা বলি, আগামীকাল থেকে ভোরে উঠব, আগামীকাল থেকে ব্যায়াম করব, আগামীকাল থেকে নতুন জীবন শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর আসে না। এভাবেই ধীরে ধীরে নিজের কাছেই নিজের বিশ্বাস হারিয়ে ফেলি। মনে রাখবেন, আত্মবিশ্বাস জন্মায় তখনই যখন আপনি নিজের কথার মূল্য দেন। আজ যদি ঠিক করেন প্রতিদিন 10 মিনিট বই পড়বেন, তাহলে 10 মিনিটই পড়ুন, 1 ঘন্টা নয়। কারণ বড় প্রতিজ্ঞা নয়, ছোট প্রতিজ্ঞা রক্ষা করার অভ্যাসই বড় আত্মবিশ্বাস তৈরি করে। দ্বিতীয় উপায়, নিজের সঙ্গে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। আপনি কি জানেন, আপনি সারাদিন সবচেয়ে বেশি কার সঙ্গে কথা বলেন? নিজের সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, সেই কথাগুলোর বেশিরভাগই নেতিবাচক। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, আমি যথেষ্ট ভালো নই। এই বাক্যগুলো ধীরে ধীরে আপনার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে, আর এক সময় আপনি সত্যি বিশ্বাস করে ফেলেন আপনি কিছুই পারবেন না। আজ থেকে এই অভ্যেস বদলান। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি ভেঙে পড়েছি কিন্তু শেষ হয়ে যায়নি, আমি হেরেছি কিন্তু হার মানিনি, আমি একা কিন্তু অসহায় নই। এই কথাগুলো শুধু অনুপ্রেরণার বাক্য নয়, এগুলো আপনার নতুন পরিচয়। তৃতীয় উপায়, নিজের শরীর ও মনের যত্ন নিন। একজন ক্লান্ত মানুষ বড় স্বপ্ন পূরণ করতে পারে না। অনেকেই মনে করেন শুধু মানসিকভাবে শক্ত হলেই হবে। না, আপনার শরীরও শক্ত হতে হবে। নিয়মিত হাঁটুন, ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমান, পানি পান করুন, আর প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজ করুন যা আপনার মনকে শান্তি দেয়। কারণ যে মানুষ নিজের শরীরকে অবহেলা করে, সে একদিন নিজের স্বপ্নকেও অবহেলা করতে শুরু করে। চতুর্থ উপায়, নতুন দক্ষতা অর্জন করুন। একজন মানুষ যখন নতুন কিছু শেখে, তখন শুধু তার জ্ঞান বাড়ে না, তার আত্মবিশ্বাসও বাড়ে। আপনি হয়তো ভাবছেন, এখন আর নতুন করে কি শিখব? এই চিন্তাটাই আপনাকে পিছিয়ে দেয়। মনে রাখবেন, যতদিন শিখছেন ততদিন বাড়ছেন। যেদিন শেখা বন্ধ, সেদিন উন্নতিও বন্ধ। একটি নতুন ভাষা, একটি নতুন দক্ষতা, একটি নতুন বই, একটি নতুন অভিজ্ঞতা, এগুলোই ধীরে ধীরে আপনাকে নতুন মানুষে পরিণত করবে। পঞ্চম উপায়, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে নিন। একটি উদ্দেশ্যহীন জীবন দিকহীন নৌকোর মতো। ঢেউ যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে, কিন্তু যার জীবনের উদ্দেশ্য আছে, ঝড় এলেও সে দিক হারায় না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন বেঁচে আছি? আমি পৃথিবীতে কি রেখে যেতে চাই? মানুষ আমাকে কি কারণে মনে রাখুক আমি চাই? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার জীবনের দিক নির্ধারণ করবে। আজ যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায়, তবুও আপনার জীবন থেমে যাবে না। কারণ আপনার জীবনের চালকের আসনে অন্য কেউ নয়, আপনিই বসে আছেন। আপনার ভবিষ্যৎ অন্য কারো হাতে নয়, আপনার নিজের হাতে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর কারো অবহেলা আপনার আত্মবিশ্বাস নির্ধারণ করবে না। আর কারো চলে যাওয়া আপনার জীবনের ইতি টানবে না। আপনি আবার শুরু করবেন, আবার শিখবেন, আবার হাসবেন, আবার স্বপ্ন দেখবেন। কারণ একজন মানুষকে হারানো জীবনের শেষ নয়, কিন্তু নিজেকে হারিয়ে খেলা সেটাই জীবনের সবচেয়ে বড় পরাজয়। আজ যদি পুরো পৃথিবী আপনার বিপক্ষে দাঁড়ায়, তবুও একজন মানুষ যেন সব সময় আপনার পাশে থাকে, আর সেই মানুষটি আপনি নিজেই। যেদিন এই সত্যটি আপনি হৃদয় দিয়ে বিশ্বাস করবেন, সেদিন পৃথিবীর কোনো প্রত্যাখ্যান, কোনো ব্যর্থতা, কোনো একাকিত্ব আপনাকে আর ভাঙতে পারবে না। নতুন জীবন শুরু করার মানসিকতা। যে মানুষ নিজেকে খুঁজে পায়, তাকে আর কেউ হারাতে পারে না। বন্ধুরা, আপনি যদি আজকের দিনটিকে আপনার জীবনের নতুন শুরু বলে ঘোষণা করেন, তাহলে আপনাকে থামানোর ক্ষমতা কার আছে? হয়তো আপনি বলবেন, আমার অতীত আছে, আমার ব্যর্থতা আছে, আমাকে অনেকেই কষ্ট দিয়েছে। হ্যাঁ, এসব সত্য, কিন্তু আরেকটি সত্যও আছে। আপনার অতীত আপনার পরিচয় নয়। আপনার ব্যর্থতা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না।
আর মানুষের দেওয়া কষ্ট আপনার ভাগ্য লিখে দেয় না। মনে রাখবেন, একটি বইয়ের একটি খারাপ অধ্যায় কখনো পুরো বইয়ের গল্প হয় না। তাহলে জীবনের একটি খারাপ সময়কে কেন পুরো জীবন ভেবে বসে আছেন? আজ পর্যন্ত যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের কেউই আপনার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। আপনার ভবিষ্যৎ লিখবেন আপনি, আপনার আগামীকাল গড়বেন আপনি, আপনার নতুন পরিচয় তৈরি করবেন আপনি। একদিন একটি ঈগলের বাচ্চা ভুল করে মুরগির সঙ্গে বড় হয়েছিল। সে মাটিতে হাঁটত, মাটিতে খাবার খুঁজত। সে বিশ্বাস করত উড়ে বেড়ানো তার কাজ নয়, কারণ সে কখনো নিজের আসল পরিচয় জানত না। একদিন আকাশে একটি ঈগলকে উড়তে দেখে সে জিজ্ঞেস করল, ওকে? উত্তর এলো, ও ঈগল, ও আকাশের রাজা। ছোট ঈগলটি বলল, আমি কি কোনোদিন ওর মতো হতে পারবো? সবাই হেসে বলল, না, তুমি তো মুরগি। আর সে সেই মিথ্যাকে বিশ্বাস করেই সারা জীবন মাটিতে থেকে গেল। দুঃখের বিষয়, আমাদের মধ্যেও অনেক মানুষ আছে যারা অন্যের কথাকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছে। কেউ একদিন বলেছিল, তুই পারবি না, আর আপনি আজও সেটা বিশ্বাস করে বসে আছেন। কেউ বলেছিল, তোমার কোনো মূল্য নেই, আর আপনি আজও নিজের মূল্য খুঁজে পান না। কেউ বলেছিল, তুমি ব্যর্থ, আর আপনি আজও নতুন করে শুরু করার সাহস পান না। কিন্তু আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই, মানুষ আপনাকে যা বলেছে সেটাই আপনার পরিচয় নয়। আপনার পরিচয় হলো আপনি প্রতিদিন কি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আজ যদি সিদ্ধান্ত নেন, আমি আর অতীত নিয়ে বাঁচব না, আমি আর কারো অবহেলার বোঝা বইব না, আমি আর নিজেকে ছোট ভাবব না, তাহলে বিশ্বাস করুন, আজ থেকেই আপনার নতুন জীবন শুরু হবে। জীবন কখনো নিখুঁত হবে না, সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনাকে বুঝবেও না। কিন্তু তাতে কি? আপনার কি পুরো পৃথিবীর প্রয়োজন? না, আপনার প্রয়োজন একটি শক্ত মন, একটি পরিষ্কার লক্ষ্য, একটি সৎ চরিত্র আর নিজের ওপর অটুট বিশ্বাস। কারণ যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে দীর্ঘদিন থামিয়ে রাখতে পারে না। আজ একটি কাগজ নিন, লিখুন, আমি কি হারিয়েছি। তার নিচে লিখুন, আমার কাছে এখনো কি আছে। দেখবেন আপনি যতটা হারিয়েছেন বলে ভাবছেন, তার চেয়ে অনেক বেশি এখনও আপনার কাছে রয়ে গেছে। আপনার শ্বাস আছে, আপনার সময় আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার শিক্ষা আছে, আর সবচেয়ে বড় কথা, আপনার সামনে এখনও একটি নতুন সকাল অপেক্ষা করছে। সূর্য প্রতিদিন ডুবে যায়, তবুও পরদিন আবার ওঠে। প্রকৃতি কখনো গতকালের অন্ধকার ধরে রাখে না। তাহলে আপনি কেন ধরে রাখবেন? ক্ষমা করুন, সবাইকে নয়, প্রথমে নিজেকে। নিজেকে ক্ষমা করুন সেই ভুলগুলোর জন্য যেগুলোর কারণে আজও নিজেকে দোষ দেন। নিজেকে বলুন, আমি মানুষ, আমি ভুল করেছি, কিন্তু আমি সেই ভুল নই। এই একটি উপলব্ধি আপনার বুকের ভেতর থেকে বছরের পর বছর জমে থাকা অপরাধ বোধকে হালকা করে দেবে। আজকের এই আলোচনা শেষ করার আগে আমি চাই আপনি একটি প্রতিজ্ঞা করুন। কেউ চলে গেলে আমি ভেঙে পড়ব না, কেউ অবহেলা করলে আমি নিজেকে ঘৃণা করব না, কেউ বিশ্বাসঘাতকতা করলে আমি নিজের সততা হারাবো না। আমি প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ বানাবো। আমি নিজের সবচেয়ে বড় বন্ধু হব, আমি নিজের সবচেয়ে বড় শক্তি হব। কারণ যেদিন একটি মানুষ নিজের পাশে দাঁড়াতে শেখে, সেদিন পৃথিবীর কোনো ঝড় তাকে একা করতে পারে না। আজ যদি আপনার পাশে কেউ নাও থাকে, মনে রাখবেন, আল্লাহ আছেন, আপনার বিবেক আছে, আপনার সাহস আছে, আর আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যেটি হয়তো আজও পুরোপুরি জেগে ওঠেনি। তাকে জাগিয়ে তুলুন, নিজেকে বিশ্বাস করুন, নতুন করে শুরু করুন, আর এমনভাবে বাঁচুন যাতে একদিন মানুষ আপনার গল্প শুনে বলে, সবাই তাকে ছেড়ে গেছিল, কিন্তু সে নিজেকে কখনো ছেড়ে যায়নি। যদি আজকের এই আলোচনার একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি শুধু দেখে চলে যাবেন না। এমন একজন মানুষকে শেয়ার করুন যে হয়তো আজ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু কাউকে বলতে পারছে না। আপনার একটি শেয়ার হয়তো তার জীবনে নতুন করে বাঁচার সাহস হয়ে উঠতে পারে। আর যদি আপনি চান জীবনের কঠিন বাস্তবতা, আত্ম উন্নয়ন, আত্মসম্মান এবং সফলতার পথে এগিয়ে যাওয়ার এমনই আরও শক্তিশালী মোটিভেশনাল আলোচনা নিয়মিত দেখতে, তাহলে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। মনে রাখবেন, পৃথিবী আপনাকে ছেড়ে যেতে পারে, মানুষ আপনাকে ভুলে যেতে পারে,
কিন্তু আপনি যদি নিজেকে কখনো ছেড়ে না দেন তাহলে এই পৃথিবীর কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না। আমি বিশ্বাস করি আপনার জীবনের সেরা অধ্যায়টি এখনও লেখা বাকি। আবার দেখা হবে নতুন একটি জীবন বদলে যাওয়া আলোচনায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।